হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ আবেগী এবং রোমাঞ্চকর গল্প। এই গল্পটি আমাদের পাঠিয়েছেন আমার এক প্রকাশ্যে অনিচ্ছুক ফলোয়ার। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন যে আমি মাঝে মধ্যে আমার ব্যক্তিগত আইমো নাম্বার দিয়ে থাকি। আজকের গল্পের কোনো এক ফাঁকে আমি আমার আইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রঞ্জনা। এই গল্পটি আমার নিজের জীবনের এক জটিল অধ্যায়ের। আমি এখন মধ্য ৩০-এ। আমার স্বামী অর্ণব একজন ব্যাংক কর্মচারী। আমাদের দাম্পত্য জীবন বেশ সাধারণ, একঘেয়ে। কিন্তু এই একঘেয়েমির মধ্যেই লুকিয়েছিল এক অভূতপূর্ব আলোড়ন, যা আমার জীবনকে করে তুলেছিল দুঃসাহসী এবং একই সাথে ঝুঁকিপূর্ণ। ঘটনার সূত্রপাত অনেক বছর আগে। আমার স্বামী অর্ণবের এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, যার নাম সায়ন। সায়নের ছোট বোন তিয়াশা আমার এক সময়কার সহপাঠী। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ আবেগী এবং রোমাঞ্চকর গল্প। এই গল্পটি আমাদের পাঠিয়েছেন আমার এক প্রকাশ্যে অনিচ্ছুক ফলোয়ার। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন যে আমি মাঝে মধ্যে আমার ব্যক্তিগত আইমো নাম্বার দিয়ে থাকি। আজকের গল্পের কোনো এক ফাঁকে আমি আমার আইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রঞ্জনা। এই গল্পটি আমার নিজের জীবনের এক জটিল অধ্যায়ের। আমি এখন মধ্য ৩০-এ। আমার স্বামী অর্ণব একজন ব্যাংক কর্মচারী। আমাদের দাম্পত্য জীবন বেশ সাধারণ, একঘেয়ে। কিন্তু এই একঘেয়েমির মধ্যেই লুকিয়েছিল এক অভূতপূর্ব আলোড়ন, যা আমার জীবনকে করে তুলেছিল দুঃসাহসী এবং একই সাথে ঝুঁকিপূর্ণ। ঘটনার সূত্রপাত অনেক বছর আগে। আমার স্বামী অর্ণবের এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, যার নাম সায়ন। সায়নের ছোট বোন তিয়াশা আমার এক সময়কার সহপাঠী ছিল। তিয়াশা বরাবরই একটু অন্যরকম ছিল, নিজের মতো করে বাঁচতে ভালোবাসত। সায়ন ছিল অত্যন্ত ভালো মানুষ, সকলের প্রিয়। তার পরিবারের সঙ্গে আমার পারিবারিক সম্পর্কও ছিল মধুর। সায়নের বাবার সঙ্গে অর্ণবের বাবারও ছিল গভীর বন্ধুত্ব। সে সুবাদে সায়নের বাবার এক ভাই, যার নাম নীলাঞ্জন, তার সঙ্গেও আমাদের পরিচয় ঘটে। নীলাঞ্জন ছিলেন একজন প্রতিষ্ঠিত স্কুল শিক্ষক। তার নিজস্ব কিছু ভাবনা চিন্তা ছিল, যা তাকে অন্যদের থেকে আলাদা করত। আর নীলাঞ্জন স্যারের একজন শিক্ষক বন্ধু ছিলেন, যার সঙ্গে নীলাঞ্জন স্যারের প্রায় দেখা হতো, কথা হতো। সেই শিক্ষক বন্ধুর নাম ছিল অনেক। ভাবতে অবাক লাগে, তাই না? কতগুলো সম্পর্কের জাল বুনে যে আজকের গল্প তৈরি হয়েছে। সায়ন আমার স্বামীর বন্ধু, তিয়াশা সায়নের বোন, নীলাঞ্জন সায়নের বাবার ভাই এবং অনেক নীলাঞ্জন স্যারের শিক্ষক বন্ধু। এই অনেককেই কেন্দ্র করেই আমার জীবনের মোড় ঘুরে গিয়েছিল। অনেক স্যারের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল একটি পারিবারিক অনুষ্ঠানে। অর্ণব এবং সায়নের সঙ্গে গিয়েছিলাম। সায়ন স্যারের কথা বলে অর্ণবের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। প্রথম দেখাতেই অনেক স্যারের ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল। তার শান্ত, গম্ভীর অথচ চোখে মুখে এক গভীর আলোড়ন, যা আমাকে চুম্বকের মতো টানছিল। তার কথা বলার ভঙ্গি, তার চিন্তাভাবনা সবকিছুই আমার মনে এক অন্যরকম রেখাপাত করেছিল। তিনি ছিলেন আমার চেয়ে কয়েক বছরের বড়, কিন্তু তার অভিজ্ঞতা এবং প্রজ্ঞা আমাকে বারবার তার সান্নিধ্য চাইতে বাধ্য করত। আমাদের মধ্যে সাধারণ কথাবার্তা থেকে ধীরে ধীরে আলাপের গভীরতা বাড়তে লাগল। তিনি মাঝে মাঝে নীলাঞ্জন স্যারের বাড়িতে আসতেন, আর সেই সুযোগে আমাদের দেখা হতো। কখনো কখনো অর্ণবের অজান্তেই, শুধু সায়নের মাধ্যমে আমরা দেখা করতাম। সায়ন জানত না যে আমার মনে তার বন্ধুর নীলাঞ্জনের শিক্ষকের অনেকের প্রতি এমন এক আকর্ষণ তৈরি হয়েছে। প্রথম প্রথম ভয় হতো, নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখাও কঠিন হতো। অর্ণবের প্রতি আমার কোনো অনীহা ছিল না। সে আমার জীবনে একজন বিশ্বস্ত এবং ভালো স্বামী। কিন্তু অনেক স্যারের মধ্যে আমি এমন কিছু খুঁজে পেয়েছিলাম, যা আমার এতদিনকার জীবনে অনুপস্থিত ছিল। তার সান্নিধ্যে আমি যেন নিজের ভেতরের অন্য এক সত্তাকে খুঁজে পেতাম। তিনি আমার ভেতরের সাহিত্য, সঙ্গীত এবং শিল্পকলার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতেন। আমরা ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতাম, হাসতাম, স্বপ্ন দেখতাম। গোপনতার এক অদ্ভুত আনন্দ ছিল এই সম্পর্কে। প্রতিটি গোপন সাক্ষাৎ, প্রতিটি গোপন ইশারা, প্রতিটি লুকানো চাহনি, সবকিছুতেই এক নতুন উত্তেজনা। আমাদের সম্পর্ক কোনো শারীরিক সম্পর্কের দিকে এগোয়নি, কিন্তু মনের টান, আত্মার টান এতটাই গভীর ছিল, যেটা যে কোনো শারীরিক সম্পর্কের চেয়ে শক্তিশালী। আমি অনুভব করতাম অনেক স্যারও আমার প্রতি আকৃষ্ট। তার চোখে মুখে আমি সেই আকর্ষণ দেখতে পেতাম, কিন্তু তিনিও হয়তো সামাজিকতা, নিজের সম্মান এবং অন্যান্য দায়বদ্ধতার কথা ভেবে সংযত থাকতেন। আমার ফ্ল্যাটেই আমরা মাঝে মধ্যে দেখা করতাম, যখন অর্ণব বাইরে থাকত।
সায়ন জানত না, নীলাঞ্জন স্যার জানতেন না, অনেক স্যারের স্ত্রী ছিলেন, যদিও তাদের মধ্যে সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। এসব ভাবনা আমাকে আরও বেশি করে তার দিকে ঠেলে দিত। মনে হতো আমি যেন এক নিষিদ্ধ ফলের স্বাদ নিচ্ছি, যার আকর্ষণ অপরিসীম। আমার সবথেকে বড় ভয় ছিল ধরা পড়ে যাওয়ার। অর্ণবের চোখে জল আমি সহ্য করতে পারতাম না, কিন্তু অনেক স্যারের সান্নিধ্য আমাকে এতটাই সম্মোহিত করে রেখেছিল যে আমি নিজের অজান্তেই সব ঝুঁকি নিতে প্রস্তুত ছিলাম। আমাদের মধ্যেকার কথোপকথনগুলো হতো খুবই গভীর। তিনি আমার মনের ভেতরের দ্বিধা, আনন্দ, ভয় সব কিছু বুঝতে পারতেন। তিনি বলতেন, রঞ্জনা, কিছু কিছু অনুভূতি এমন হয় যা ভাষায় প্রকাশ করা যায় না, তাদের শুধু অনুভব করতে হয়। একদিন অর্ণব অফিসের কাজে একটু দূরে গিয়েছিল। সায়নও তার বোনতি আসার সঙ্গে কোথাও গিয়েছিল। সেই সুযোগে আমি অনেক স্যারকে আমার ফ্ল্যাটে ডেকেছিলাম। সেই মুহূর্তটার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। দরজা খুলে দেওয়ার পর যখন তিনি ঘরে ঢুকলেন, তখন ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা, আলো আধারির খেলা চলছিল। আমি তার দিকে এগিয়ে গেলাম। তিনি আমার দিকে তাকিয়েছিলেন, তার চোখে এক অদ্ভুত আকুতি। তার হাতটা ধরে আমি আমার বুকের কাছে টেনে নিলাম। আমার হৃদস্পন্দন যেন দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল। তিনি আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি অনুভব করছিলাম আমাদের দুজনের মনের ভেতরকার ঝড়। আমি বলে উঠলাম, স্যার, কেন এমন হচ্ছে? তিনি খুব আস্তে করে বললেন, কারণ রঞ্জনা, কিছু টান আসলে এড়ানো যায় না। তারপর আমাদের মধ্যে এক গভীর আলিঙ্গন হলো। সেই আলিঙ্গনে ছিল না কোনো পাপ, ছিল শুধু অপূর্ণ ভালোবাসা, অব্যক্ত অনুভূতি এবং এক গভীর রোমান্টিক টেনশন। তার শরীরের উষ্ণতা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছিল। আমি তার বুকের মধ্যে মুখ গুজে দিলাম। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলতে থাকে। হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দ। আমি চমকে উঠলাম। অনেক স্যারও আমার কাছ থেকে সরে গেলেন। আমাদের দুজনের মুখেই ফুটে উঠল ভয়ের ছাপ। কে হতে পারে এই অসময়? অর্ণব তো এখনও ফেরেনি, সায়নও আসার কথা নয়। তাহলে কে? অনেক স্যার ফিসফিস করে বললেন, রঞ্জনা, শান্ত হও, আমি দেখছি। তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। আমি উত্তেজনায় কাঁপছিলাম। কে সেই আগন্তুক? এই গোপন মুহূর্তে কে এসে আমাদের মুখোমুখি দাঁড়াবে? অনেক স্যার দরজার দিকে এগিয়ে যেতেই আমার মনে এক অজানা আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে এলো। আমার জীবনের সবথেকে বড় পরীক্ষা তখন দরজার ওপারে অপেক্ষা করছিল। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ করছি, কিন্তু আপনারা কি জানেন এর পরে কি হয়েছিল? কে ছিল সেই দরজার ওপারে? আমি কি ধরা পড়ে গিয়েছিলাম, নাকি কোনো অলৌকিক উপায়ে আমরা রক্ষা পেয়েছিলাম? এই গল্পের পরবর্তী অংশ শুনতে চান? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এই ধরনের আরও রোমাঞ্চকর, আবেগী এবং গোপন ভালোবাসার গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাবস্ক্রিপশন আমাকে নতুন গল্প তৈরির জন্য অনুপ্রাণিত করবে।